এই যে মবটা, এই মবটা কি আসলে সাধারণ জনগণ করছে এই মুহূর্তে, বা এর আগেও যেটা যা কিছু ছিল সবই কি সাধারণ জনগণের চাওয়া পাওয়ার অংশ ছিল? আপনি কি বলতে পারেন যে এই যে ঘটনাটি ঘটছে আদালত পাড়ায় কি আমি বা আমরা বা আপনার পরিচিত কজন আদালত পাড়ায় যে দাঁড়িয়ে আছেন যে যাকে ধরে নিয়ে আসা আছে তাকে আমি এখন একটা ডিম ছুঁড়ে মারবো, অথবা এই যে যাকে ধরা হলো সাবেক যিনি নির্বাচন কমিশনের ছিলেন উনাকে যে ধরা হবে উনি কোথায় থাকেন, এটি তো সম্পূর্ণরূপে একটি ক্ষমতা সম্পর্কের সাথে যুক্ত। এই বিষয়টি কিন্তু জনগণ বুঝতে পারে। ঠিক আছে, আপনি কখন কোথায় কি কারণে মব করছেন, আমি বিশ্বাস করি বাংলাদেশের যে জনগণ এত সচেতন, রাজনৈতিক সচেতনতার কথা বলছি, সেই জনগণের পক্ষে কখনো এটা না বোঝা সম্ভব না যে এটি খুব পলিটিক্যালি প্লটেড। এটিকে আপনি অস্বীকার করতে পারেন, কিন্তু এখানে নানাবিধ দলের নানা ধরনের রাজনীতির একটা প্লটেড টুল হিসেবে এই মবকে ব্যবহার করা হচ্ছে, যেটি কিনা ভীষণ রকমের প্রবলেমেটিক। কেন বলছি? কারণ এই মব আপনার এক ধরনের এই মুহূর্তে এক ধরনের নর্মালাইজেশনের দিকে কিন্তু চলে যাচ্ছে। আপনি এটাকে ইগনোর করতে করতে সেটাকে যদি নর্মালাইজ জায়গাতে নিয়ে যান, এটার ভিকটিম টুডে আর টুমরো আপনি এবং আমি হব। ঠিক এই মুহূর্তে যে কোনো মানুষ কিন্তু হতে পারে। তো এইটাকে ওই যে আরেকজন আছে সি রাইট মিল, উনি বলেছেন সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন। হয় কি, যখন কোনো একটা প্রবলেম, আমাদের এটা খুব বড় সমস্যা, নিজের গায়ে না আসা পর্যন্ত আমরা ওই প্রবলেমটাকে আইডেন্টিফাই করি না, আমরা ইগনোর করি, আমরা ডিজন করি। কিন্তু এই ডিজন বা ইগনোরেন্সটাই কিন্তু আমাদের জাতিগত জায়গায় এখানে নিয়ে আসে। দেখুন, এই যে 5ই আগস্ট সামনে আসছে, এই যে হাজার হাজার মানুষের প্রাণ গেছে, এটি কোনো সুস্থ চর্চা না, আন্দোলনের নামে, মুভমেন্টের নামে। এই যে আমাদের মাথা যে কাজ করে এভাবে যে আচ্ছা কটা লাশ পড়লো, কজন মারা গেল, এই যে চিন্তাগুলা, আমরা একটা ভীষণ রক্তক্ষয়ী যুদ্ধ দিয়ে মুক্তিযুদ্ধ করেছি, 24-এ বহু মানুষের প্রাণ গিয়েছে, কিন্তু এই যে গণতান্ত্রিক ভঙ্গুরতা, এটা তো আমরা আপনার 14-তে বুঝতে পারিনি, আমরা 18-তে বুঝতে পারিনি, আমরা তো বুঝতে পেরেছি। নিশ্চয়ই এখানে আমাদের যে নীরবতা, সহনশীলতা বা আমাদের যে কোনো ব্যক্তির যে ইগনোর করে যাওয়ার প্রক্রিয়াটাই কিন্তু আমাদেরকে আলটিমেটলি এর দিকে নিয়ে গেছে। কাজেই এই জিনিসটা আমাদের মনে রাখা উচিত। আর একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মুভমেন্ট আর মবক্রেসি এটা এক জিনিস না। তো মুভমেন্টের একটা সৌন্দর্য আছে, কিন্তু এই ধরনের মব করার মধ্য দিয়ে কোনোভাবে কি আমরা ওই মুভমেন্টের যে নৈতিক দর্শন আছে সেটাকে প্রশ্নবিদ্ধ করছি, অথবা যেই পতিত সরকারটি আছে যারা সাবেক ছিল, কোনোভাবে কি তাদের পক্ষে আমরা এক ধরনের আবেগীয় অনুভূতি তৈরি করে দিচ্ছি কিনা, সেটা বরঞ্চ চিন্তার বিষয়।